नमस्कार श्री धन्वंतरी कालीमाता ठाकुरानी के प्रणाम जानिए बुढ़ो महाराज बाबार प्रणाम जानिए और सप्तम शिवम सुंदरम बाबा के प्रणाम जानिए जुगवतार ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेवेर रात्रि चरणे प्रणाम जानिए नाट्याचार्य गिरीश चंद्र घोषेर आशीर्वाद कथा करे स्थानीय प्रशासन उपस्थित दर्शक मंडली के श्री श्री धन्वंतरी कालीमाता ठाकुरानी रूप परिवर्तन और महामेलार समाप्ति अनुष्ठाने प्रीति शुभेच्छा और आंतरिक अभिनंदन जानिए शुरू करते चलेছি 1435 सालेर बास्तवधर्मी अस्थि सजल सामाजिक যাত্রাপালা संकल्पे आज धरेছে ফাটল ধ্বংসের মেঘ ঈশান কোণে তাই তো খবরের কাগজে হেডলাইনে আজ কাঁদছে বাবারা বৃদ্ধাশ্রমে আলো আশিস হাজরা শব্দ স্টার সাউন্ড সুর সৃষ্টি রাধাকৃষ্ণ সম্প্রদায় রূপসজ্জা বিপুল বরণ হালদার সামগ্রিক ব্যবস্থাপনা শিবশঙ্কর হাইত দীপ্তেন্দু চক্রবর্তী ব্যবস্থাপনা সব্যসাচী চ্যাটার্জি অরিন্দম চক্রবর্তী ইমন মাধব নস্কর বিপ্রদাস চক্রবর্তী ও সিরিয়াল অভিনেতা কুমার মানু শ্রেষ্ঠাংশে মুখ্য অভিনেতা ও বলিষ্ঠ যাত্রা অভিনেতা ডক্টর রামপ্রসাদ মন্ডল মিষ্টি মিষ্টি নায়িকা মিস দীপ্তি গায়ক নায়ক কুমার শুভ কুইন সিরিয়াল খ্যাত মিস লবণী বলিষ্ঠ অভিনেত্রী সঞ্চিতা বৈদ্য ও অঞ্জনা দেবী নিহারিকা তৎসহ বলরাম কুণ্ডু সমীর ঘোষ দেবদাস চক্রবর্তী জয়দেব অধিকারী প্রাচীনপাল নস্কর তাপস পানিগ্রাহী ও ডক্টর তরুণ দাস শিবশঙ্কর হাইত প্রবীর মুখার্জি শিবপ্রসাদ রায় বিশ্বনাথ সর্দার সবল ভৌমিক উদিত্য বৈদ্য সুব্রত হালদার রণজিৎ দাস সোমনাথ গোয়াল ও সিরিয়াল অভিনেতা কুমার জয়নগর অভিনেত্রী সংসদ প্রয়োজিত মঞ্জির ব্যানার্জি রচিত ব্যতিক্রমী চরিত্রে ও বহু সিরিয়ালে ও শুভ বিবাহ সিরিয়ালে খ্যাতনামা অভিনেতা অনুপম ভট্টাচার্য সম্পাদনা ও নির্দেশনা 1432 সালের বাস্তবধর্মী অস্থি সজল সামাজিক যাত্রাপালা বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা বৃদ্ধাশ্রমে কাঁদছে ঘুম ভেঙে যাবে আমার দাদু ভাই লক্ষণের সুখের নিঃশ্বাসে ধুলোর মতো উড়ে যাও পারানমতির কষ্ট হানুমতির চোখের জলে ধুয়ে মুছে একাকার হয়ে যাও তোদের ভিখারি জীবনের যন্ত্র
লক্ষণ আর অভিমন্যুকে পাশাপাশি বসিয়ে তোরা সব ভুলে যা, বলে তোরা সব ভুলে যা। ভোলাকে এতই সৎ পাণ্ডব জননী আজও ভোলে নাই মহাবলী রাজা দুর্যোধন। উৎসার শুনে দিয়েছেন আদেশ কুরু কুলপতি, তারা করে নিয়েছ লক্ষণের পাঞ্চালের বিষবক্ষ ছেড়ে। কি করিব না, অরণ্য কিছু মারামারি করিব না, সমাজ ওই নিষ্ঠুর অভয় দিলাম, যাও দ্রৌপদী, নিরাপদে পুত্র নিয়ে যাও স্বামীর সংসারে। সকলের মৃত্যু আজ ফিরে গেল শিহরে। মূর্খের পাতুল প্রলাপ। নিয়ে এসে মাতৃ পৌঁছতে পারিয়া এ আদেশ যে তোমাকে দিয়েছে এর চেয়ে ভালো ছিল জননীর বক্ষ পায়ে ছুড়ে দেওয়া জ্বলন্ত আগুন। জ্বলন্ত জননী অবশ্যই শেষ হাত মিঠাই বলবে। দুঃশাসন একদম কোনো কথা নয়, তার আগে শোনো কেমন অবিচল চিত্তে শোনো কেমন রাজ্য ধন পণে রাখে পাণ্ডবের সাথে কৌরবরা খেলিবেন পাঠা। সাথে লয়ে আমি চাই ধর্মরাজ কখনো আশা ফেলে দুঃশাসন দুঃশাসন স্তব্ধ হও। দুঃশাসনকে অপমান করো না। ধর্মরাজের কে একই মত, কৌরবের পাছা খেলার আমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করলাম। ভাই তোমরা কি বিস্মিত হয়েছ যে ক্ষত্রিয়ের পক্ষে পাছা খেলার আমন্ত্রণ প্রত্যাখ্যান করা সম্ভব? তাই আমি এই আমন্ত্রণ গ্রহণ করলাম। দ্রুত তৃণমূলে বদল করতে পারো, কিন্তু হোক চক্রান্ত, হোক ষড়যন্ত্র, হোক চক্রান্ত, যুধিষ্ঠির প্রাণ দেবে তবু ধর্ম ত্যাগ করবে না। তোমরা আমাকে ত্যাগ করতে পারো। দাদা, তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর কিছুই বলবো না। তবে একটা কথা মনে রেখো দাদা, এই ভীমসেন তার অগ্রযুগে ত্যাগ করবে যেদিন, সেদিন তার দেহে আর প্রাণ থাকিবে না। আমি কি ডায়লগ বলবো? ডায়লগ বলতে বলতে তো মনে হচ্ছে যে কাহিনী তো আমাদের নিজেদের জীবনের কাহিনী। তাই দেখো আজও তেমনি চলছে। অন্ধ পিতারা অন্ধধিত রাষ্ট্রের মতো আজও পুত্র স্নেহে অন্ধ হয়ে আছে। কি বলছেন? হ্যাঁ, সেই তো আমাদের নিজেদের জীবনের করুণ কাহিনী ভাই।
শুনবে? হ্যাঁ শুনবো, আপনি বলুন। শুনুন এসে করুন কাহিনী। বলুন বলুন। তাহলে তাহলে শুনুন। বাবা কি আছে রে? আমি তো মাসি রে, মাসি। আমাকে বল তুই কি দেখেছিস? আমি দেখলাম তোমাদের দলেতে বড় মাসিটা আছে না, ও মেয়ে নয়, ওর ছেলে। তারপর আমাদের পাড়ার দুর্গাকে অরে বাবা, তোমাকে ও কি ও কি গলা টিপে মারছে, আমি দেখতে পেয়েছি। আমাদের পাড়ার দুর্গাকেও গলা টিপে মারছে, আমি দেখতে পেয়ে চিৎকার করে উঠি। তারপর ছুটে পালাচ্ছিলাম, তারপরে তো তুমি এলে। ও এই ব্যাপার। এত ভয় বাবার কি আছে রে? আমাদের গুরুমার কাছে যা, সব কিছু বল। যা 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 যা। আমি মহারানী। আমি তো জন্ম থেকে ছিলাম না। এই সমাজের অবহেলা, তিতিক্ষা, ঘৃণা আজকে আমাকেই বানিয়েছে। হ্যাঁ, আমি স্বপ্নের সওদাগর নই, আমি আতঙ্কের সওদাগর। আপনি আতঙ্কে বলেন না? আপনার স্বামী মদ খেয়ে এসে আপনাকে ধরে ফেলে দেবে বলে আপনি আতঙ্কে বলেন না? আপনার দাদা আপনার সম্পত্তি থেকে আপনাকে বেদখল করবে বলে আপনারা আতঙ্কে ভোগেন না? নেতাকে যদি ভোট দেন তাহলে নেতা আপনাদের সর্বনাশ করবে, আর নেতাও আতঙ্কে ভোগে। যদি জনগণ ভোট না দেয় তার চেয়ারটাই উল্টে যাবে। আমি আতঙ্কের সওদাগর, আতঙ্ক করি ফেরি। আমি মহারানী, আমি মহারানী, আমি আতঙ্কের মহারানী। কাঁদছে। সকালের খবরের কাগজে বিশাল বড় হেডলাইন। পুরো বাপটাকে বেড়াতে দিয়ে যাওয়ার নাম করে বৃদ্ধাশ্রমে রেখে নেই। আজকে যুব সমাজের মধ্যে সভ্যতার লেশ মাত্র নেই। একসময় ছিল বিনিময় প্রথা, আপনারা কি বলেন? সেই প্রথাটা উঠে গেছে। আমি বলছি না, সেই প্রথা আজও ওঠেনি। বাবা মাদের সঙ্গে পুত্রদের সেই প্রথা আজও চলছে। আজও পিতামাতারা সন্তানের জন্ম দিচ্ছে, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। আর বিনিময়ে তারা দিচ্ছে দুঃখ, পারছি না, আমি আর পারছি না।
এভাবে ডিউটি করতে আর একদম পারছি না বাবা। কেন? পুলিশের ডিউটি যা ইনকাম, তাতে আজকালকে দিনে চলা একেবারেই মুশকিল বাবা। ও তাই তো ডিউটি করতে ভালো লাগছে না। তুই কোনো চিন্তা করিস না, তোর হয়ে না হয় আমি প্রতিবাদ করব। ঠিক তাই বাবা। সকাল নটায় আমি থানায় ঢুকে বেরোতে রাত 10টা, কখনো কাজের চাপে রাত 12টা হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি বলো, এক্সট্রা ইনকাম ছাড়া এইভাবে এত চাপ নেওয়া যায়? ঠিক আছে, তোর হয়ে আমি না হয় প্রতিবাদটা করে দেবো। তুমি প্রতিবাদ করবে? তুমি? আমি? বাবা, কে বলেছে তোকে এই চাকরি করতে? কে বলেছে? এই কতবার তোকে বলেছি আমি না, এই চাকরি বাকরি তোর দ্বারা হবে না, চাকরি ছেড়ে দিয়ে আমার সঙ্গে তুই ব্যবসা কর। নানি শুনলি না, এবারে বোঝ ফেলা। সুশান্ত দা? হ্যাঁ, এটাই আমার ভাইপো। আমার ছেলেটা যে কত বড় জানোয়ার সেটা আপনারা সবাই দেখে নিয়েছেন। এবারে এটা যে কত বড় কুলাঙ্গার সেটাও আপনারা প্রমাণ পেয়ে যাবেন। তাই সাত সকালে আমার কাছে কি মনে করে? ও কাকা, আমি চা খেতে আসিনি, এখানে এসেছি বামানের অভিযোগ করতে তোমার কাছে। অভিযোগটা কি? হ্যাঁ, অভিযোগ এই হচ্ছে অভিযোগ যে এই সংসার টানতে টানতে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। যা রোজগার করছি তা সব শেষ হয়ে যাচ্ছে এই রাবণের যুক্তির পেছনে। তার উপরে একটা শুয়ারের বাচ্চা আমার পয়সায় বা আমার সঙ্গে দুবেলা গিলছে। বলছিস তুই হতো তোর ভাই? আরে রাবি, আজ ওকে আমি কোনদিন ভাই বলে মানিনি, আর ভবিষ্যতেও মানব না। কাকা, তুমি বা আমাকে বুঝিয়ে বলো, একটা কাজ বাজ করে হেল্প করতে একটুখানি। কি বলছিস তুই? দাদা বৌদি এই বয়সে কাজ করবে? হ্যাঁ করবে, আরে কারে তো খুন ধরেনি, দুজনেই বেশ শক্ত সামর্থ্য আছে। ওরা মনে করলে কোনো কাজ বাজ করে রোজগার করে আমাকে মাসের শেষে টাকা দিতেই পারে। সুশান্ত দা, সে তো বুঝলাম, কিন্তু এই বয়সে জেঠু জেঠুমা কি কাজ করতে পারে? আরে বাবা, এই পৃথিবীতে কত কাজ রয়েছে, জুতো থেকে চণ্ডী পাঠ কাজ করবে একটা। বাহ বারে বঙ্গ সন্তান, বা বা বা, চমৎকার। অন্ধ বাবাকে কাঁধে চাপিয়ে তীর্থ করতে নিয়ে গেছিলেন শোভন কুমার। বৃদ্ধ বাবাকে এই বয়সে কাজ করতে পাঠাচ্ছে তোর মতো কুলাঙ্গার। হ্যাঁ, শুধুমাত্র জন্মদাত্রী মাকে শ্রদ্ধা জানানোর জন্য উত্তাল দামোদর সাঁতার দিয়ে পার হয়ে বিদ্যাসাগর পৌঁছে গিয়েছিলেন বীরসিংহ গ্রামে। আজ তোর মতো জানোয়ার মাকে কাজ করতে পাঠাচ্ছে। তুমি কিন্তু আমি সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর আমি বলছি আজ তোদের ওই জন্য আজকের বাবা মারা হয়তো তাদের বুকে বড় বড় করে লিখে রাখবে, তোদের মতো সন্তানের জন্ম দেওয়া কত বড় ক্ষতিকর। তার মানে তুমি বাবা মা কিছু বলবে না, তাই তো? না, বলবো না। তাহলে আমিও দেখছি আমি কি করতে পারি। বাবা বাবা, তুমি কিন্তু সুশান্তটাকে অপমান করে ঠিক করলে না দাদা। আর দাদা বৌদিকে অপমান করে ও ঠিক কাজ করেনি। এই যে তোমাকে কতবার বলেছি দাদা বৌদিকে নিয়ে বেশি আদিক্ষেতা করবে না, কথাটা কি কানে যায় না? ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক বলেছো বিজলি, তুমি ঠিক বলেছো।
সম্পর্কগুলো আজ হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সব হারিয়ে গেছে। সেই জায়গায় দখল করে নিয়েছে নিয়ম আর স্বার্থ। ভাই পরিবারের সমস্ত সম্পর্কগুলো আজ হারিয়ে গেল। চারিদিকে প্রতিটা পরিবারে আজ শুধু শুরু হয়ে গেছে ওই হারি জিতের খেলা। আর নতুন করে কি করে খেলা শুরু করতে বলছিস তুই? তোর মাই তো খেলা শুরু করে দিয়েছে। মিথ্যা একটা বদনাম দিয়ে দাদা বলে বদনাম করেছি। আর যদি এই বদনাম না করতে পারতাম তাহলে এই সংসারটাকে আলাদা করতে পারতাম না। আমার চোখের জল ফেলিয়েছে ওই হারামজাদি। আমাকে দিয়ে সমস্ত কাজ করেছে ওই হারামজাদি। আর তোমার বাবার সব সম্পত্তি তোমার ভাই একা ভোগ করছে। তা থেকে তোমার ভাগ বুঝিয়ে দিই। বাবা, মা তো ঠিক কথাই বলেছে। যেটুকু উচিত ছিল তোমার ভাগটা তোমাকে বুঝিয়ে দেওয়া। ওই সম্পত্তির মধ্যে আছেটা কি? বাবার ওই বসত বাটিটা আর নদী ভাঙলে 2 বিঘে জমি। এখন দেখছি সেটার উপরেও তোদের নজর পড়েছে। একবার সুযোগ আসুক ওই সম্পত্তি সব আমি আদায় করে ছাড়বই ছাড়বো। তবেই আমার নাম বিজনী পালা। আমিও চলি বাবা। আমার আবার থানায় ঢুকতে লেট হয়ে যাবে। চলি বাবা। বাবা, আমি বুঝতে পারছি না এই যুগের মানুষগুলো কেন এত স্বার্থপর হয়ে যাচ্ছে। সম্পর্কে আজ ধরেছে ফাটল। ধ্বংসের মেয়ে ঈশান করে তাই তো কাগজের হেডলাইন আজ কাঁদছে বাবা মা বৃদ্ধাশ্রমে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাতে পারবো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাতে পারবো। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। সে আমার প্রতি অগাধ সুন্দর, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।